বলছি কি, শোনো না, ও ও তো ছোট ছেলে, একটু রাগারাগি করে ফেলেছে, রাগের মাথায় চারটে কথা বলে ফেলেছে। বলছি ওকে দেখে একটু বোঝাও না। তোমরা দুজনে মিলে যদি এরকম রাগারাগি করো তাহলে কেমন ভাবে হয় বলো তো? হ্যাঁ, ওকে একটু দেখে বোঝালে হয় না? একটু অত বোঝানোর তো কিছু নেই। আগেও তো তোমার নাতি একবার বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর দুদিনের মাথায় আবার ছুটছুট করে বাড়ি ফিরে এসেছিল। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন বাবা, সেবার কিন্তু রায়ান নিজে বাড়ি ফেরেনি, পারুল ওকে বাড়ি ফিরিয়ে এনেছিল। এবার তো সেই রাস্তা আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছেন। শুনলাম দাদা বলেছিল আপনাকে পারুলকে ফিরিয়ে আনার কথা, আপনি তো সেটাও মানলেন। আপনার রাগ, আপনার ইগো, আপনার অহংকার, এই সমস্ত সংসারটাকে যে একটা কন্ট্রোল করার বাসনা আস্তে আস্তে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সেটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই না? জানেন তো বাবা, যেদিন সব কিছু তছনছ হয়ে যাবে সেদিন আপনার মনে হবে যে আপনি কি কি ভুলগুলো করেছেন, কিন্তু তখন বোধহয় বড্ড দেরি হয়ে যাবে বাবা। বিদ্রোহ করছে, ওসব বিদ্রোহের কোনো মূল্য আছে নাকি? সব মুখেই হম্বি দম্বি। শোনা, তুমি আমার নাতিকে আমায় চেনাতে এসো না। হ্যাঁ, আমার কথার অবাধ্য হয়ে কোথাও যাওয়ার মুরদ আছে নাকি ওর? আজ তোমার এই ভুল ধারণা আমি ভেঙে দেবো দাদা। তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস রায়ান? হ্যাঁ বাবা। তোমার এত বড় স্পর্ধা! তুমি তুমি সত্যি সত্যি মেয়েটার সাথে থাকতে যাচ্ছ? যাচ্ছি। একটা কথা শুনে রাখো রায়ন, তুমি যদি এই মেয়েটার সাথে বাড়ি থেকে বেরিয়ে বেলেল্লাপনা করতে যাও তাহলে তোমায় আমি ত্যায্য করব। সম্পত্তির একটা না করিও আমি তোমায় দেব না।